বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মুমিনশাহী এর পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে প্রশ্নভিত্তিক আলোচনায় ছিলাম। আমরা বলছিলাম তোমরা যে যে আকারে প্রশ্নগুলো আসতে পারে সেইভাবে আমরা আলোচনাটা করছি। তো সপ্তম অধ্যায়ের উপর বিজিএস পঞ্চম শ্রেণীর বিজিএস বাংলাদেশের বিশ্ব পরিচয় ক্লাসের সপ্তম অধ্যায়ের উপর আমরা গত দুইটি ক্লাসে একটা ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা শিখেছিলাম, আরেকটি প্রশ্নে আমরা শূন্যস্থান এবং মিলকরণ শিখলাম। তো আরেক ধরনের প্রশ্ন আমাদের আসে যোগ্যতা ভিত্তিক বা কাঠামোবদ্ধ প্রশ্ন নামে। তো যে নামে আসুক না কেন আমাদের কাজ একই ধরনের। এটাকে আমরা কেউ কেউ রচনামূলক প্রশ্ন, কেউ কেউ বড় প্রশ্ন আকারেও বলে থাকি। তো এইটা উত্তর করার সময় তোমাদের একটা সুনির্দিষ্ট তথ্য মাথায় রাখতে হবে যে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া থাকে প্রশ্নটি কি কাকে বলে, এগুলো একটা দিয়ে তারপরে বলে 3টি বাক্য লিখো, 4টি বাক্য লিখো, 5টি বাক্য লিখো, 3টি কারণ লিখো, 4টি কারণ লিখো, এভাবে নির্দিষ্ট করে বলবো। যা বলবে আমরা তাই উত্তরে লেখার চেষ্টা করব। তো আমি আজকে তোমাদের এখানে কয়টা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো দেখি এরকম আমরা কয়টা প্রশ্ন, একটা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি, আমরা সাথে সাথে উত্তরটাও বলে দেব। তো দেখি প্রথম প্রশ্নটা যদি আমি লিখি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, প্রথমটা লিখলাম মানবাধিকার কি। মানবাধিকার, মানবাধিকার কি? আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে বলেছিলাম মানবাধিকার রক্ষা প্রয়োজন কেন। মানবাধিকার রক্ষা প্রয়োজন কেন, এর সাথে যুক্ত হয়েছে আরেকটা মানবাধিকার রক্ষার 4টি উপায় লিখো। মানবাধিকার রক্ষার 4টি উপায় লিখো। উত্তরটা হবে 1+1+4 = প্রশ্নের মান থাকে 6, সেটা আমরা জানি। দেখো প্রশ্নটা দিয়েছি, তো প্রশ্নটা ছিল মানবাধিকার কি, মানবাধিকার রক্ষা প্রয়োজন কেন। প্রথম অংশটুকু ছিল মানবাধিকার কি। তো তোমরা দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে কিন্তু পরে আসছিলাম মানবাধিকার কি। তো এইটাতে আমি উত্তরটা লিখবো, সাথে সাথে উত্তরটা করে লিখে দেওয়ার চেষ্টা করতেছি এখানে। তো প্রথমে ছিল কি মানবাধিকার কি, সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারগুলি হচ্ছে মানবাধিকার। আমরা পড়েছিলাম সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী হচ্ছে মানবাধিকার। সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকারকে মানবাধিকার বলে আমরা এরূপে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পড়েছিলাম। এর সাথে দেখো আরেকটা প্রশ্ন দিয়েছিল মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন। তোমরা পাঠ্য বই পড়ে পেয়ে যাবে উত্তরগুলো যদিও। তো আমরা এরকম পড়েছিলাম জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী পুরুষ, বয়স নারী পুরুষ নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে বিশ্বের সব দেশের সব মানুষের সব দেশের সব মানুষের স্বার্থ রক্ষার জন্য মানবাধিকার প্রয়োজন। অর্থাৎ আমাদের বিশ্বের যত ধরনের মানুষ সকলেরই কিন্তু স্বার্থ রক্ষা করার জন্যই মানবাধিকারটা প্রয়োজন। এখন আবার প্রশ্নটাতে বলছিল মানবাধিকার রক্ষার 4টি উপায় লিখো। দেখো এই প্রশ্নটার দুইটা অংশের উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে, 1-1-2 নম্বর উত্তর হয়ে গেছে। এখন বলছে মানবাধিকার রক্ষার 4টি উপায়। তো আমি এখানে লিখবো
মানবাধিকার রক্ষার চারটি উপায়। তুমি এখানে 1 2 3 ক খ গ দিতে পারো অথবা রোমান সংখ্যা ব্যবহার করতে পারো। প্রথম দিয়েছে সবাইকে মানবাধিকার বিষয়ে সচেতন করা। তো প্রথমে আসতে সবাইকে মানবাধিকার বিষয়ে সচেতন করা। দেখো এই এতটুকু লিখে কিন্তু 1 নম্বর পেয়ে যাব। সবাইকে মানবাধিকার বিষয়ে সচেতন করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে প্রতিবাদ করা। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখলে প্রতিরোধ করা। যদি কখনো দেখে ফেলি তাহলে অবশ্যই এটাকে প্রতিরোধ করতে হবে। সরকার কর্তৃক এ লক্ষ্যে করা বিভিন্ন আইন মেনে চলা। সরকার কর্তৃক অর্থাৎ সরকার যে আইনগুলো করছে এ লক্ষ্যে করা বিভিন্ন আইন মেনে চলা। সর্বশেষ প্রয়োজনে মানবাধিকার রক্ষায় আন্দোলন করা। দেখো আমরা উত্তরটা পেয়ে গেলাম এখানে। তো 4টা উপায়ের মধ্যে লিখেছি সবাইকে মানবাধিকার বিষয়ে সচেতন করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখলে প্রতিরোধ করা, সরকার কর্তৃক লক্ষ্যে করা বিভিন্ন আইন মেনে চলা, প্রয়োজনে মানবাধিকার রক্ষায় আন্দোলন করা। তো তোমরা একটু উঠিয়ে নেও। ছোট্ট এবং সুন্দর একটা প্রশ্ন আমরা লিখে ফেললাম সমাধান সহ আমরা এখানে একটা প্রশ্ন লিখে ফেললাম। তো আশা করি তোমরা সকলেই প্রশ্নটা উঠিয়ে ফেলছো। তো আমরা যদি এরকম আরেকটা প্রশ্ন সমাধান আলোচনা করতে চাই আমরা কিন্তু পারবো। তো এখানে এই মানবাধিকার বিষয়ে যদি আমরা আরো প্রশ্ন করি, যে একটা প্রশ্ন লেখা যাবে এর সাথে সংশ্লিষ্ট আরো প্রশ্ন লেখা যাবে। যেমন মানবাধিকার কাকে বলে, কেউ মানবাধিকার বিরোধী কাজ করলে আমরা কি করব, মানবাধিকারের 4টি প্রয়োজনীয়তা লিখা। এখানে আসছে প্রয়োজনীয়তা, আর এখানে লিখছিলাম মানবাধিকার রক্ষার কাজ কি। তো আমরা এই প্রশ্নটা মুছে দেব, মুছে দিয়ে নতুন আরেকটা প্রশ্ন লিখব মানবাধিকার বিষয়ে। এটা মুছে দিলাম। তো পরবর্তী প্রশ্নটা যদি মানবাধিকার থেকে আমরা প্রশ্নটা লিখব, মানবাধিকার কাকে বলে। 2 নম্বর, আগে যে প্রশ্নটা লিখেছিলাম উত্তর এইটাই হবে। কেউ মানবাধিকার বিরোধী কাজ করলে কি করব, কেউ বিরোধী কাজ করলে এই করব। মানবাধিকারের 4টি প্রয়োজনীয়তা লেখা।
এখানেও 1+1+4 সমান 6। তো প্রশ্নগুলো সাধারণত এইভাবেই তৈরি করা হয়। তো আমরা এই উত্তরটাও যদি আমরা লিখে নিই, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারকে মানবাধিকার বলে। এখন উত্তর যদি আমরা এখানে লিখে নিই, সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারকে মানবাধিকার বলে। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারকেই মানবাধিকার বলে। এখন বলতেছে, পরবর্তীতে বলছিল, কেউ যদি মানবাধিকার বিরোধী কাজ করে তাহলে আমরা কি করব। মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ, এটা আমরা সকলেই বুঝি, আমরা আগে পড়ে আসছি। মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ, মানবাধিকার লঙ্ঘন একটি ঘৃণ্য কাজ। তাই কেউ মানবাধিকার বিরোধী কাজ করলে তাই মানবাধিকার বিরোধী কাজ করলে প্রতিবাদ করব। হয়ে গেল প্রথম দুইটা অংশ। এখন বলছে মানবাধিকার এর 4টি প্রয়োজনীয়তা। তো মানবাধিকারের 4টি প্রয়োজনীয়তা লিখবো এর নিচে। প্রথমত, মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে। মানুষের জীবনকে ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করে। তারপরে আসছে, লেখাপড়ার শিখে যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাস করার সুযোগ করে দেয়। দ্বিতীয়টাতে আমরা লিখব, যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাস করার সুযোগ করে দেয়। কি আসছে? যোগ্যতা ও মর্যাদার সাথে যোগ্যতা ও মর্যাদার সাথে সমাজে বসবাস করার সুযোগ করে দেয়। মানুষের ভালো গুণগুলোকে বিকশিত হতে সাহায্য করে। 3 আসছে, বিকশিত করতে সাহায্য করে। সর্বশেষ, মানবাধিকারগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়।
দেখো আরেকটা প্রশ্নের উত্তর আমাদের লেখা শেষ, খুব সহজ স্বাভাবিকভাবে উত্তরটা চলে আসছে, অর্থাৎ পাঠ্য বইয়ের আলোকেই কিন্তু উত্তরটা তৈরি করা। তো প্রশ্নটা লিখে নাও এবং অবশ্যই অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যদি পাঠ্য বইটাকে ভালোভাবে পড়ে থাকি তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর লেখা আমাদের জন্য কোনো কঠিন কিছু নয়। তাই আমরা এটা নিশ্চয়ই লিখেছো তোমরা। তো আরো কিছু প্রশ্ন আছে আমাদের এখানে, আরো কিছু প্রশ্ন এখান থেকে আমরা দিতে পারি। তো আমরা আর কয়েকটা প্রশ্ন তোমাদের লিখে দিই, তোমরা বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। আমি এটা মুছে দিলাম। এটা মুছে দিলাম। আমরা এই অধ্যায়টা পড়ে অটিজম কি, অটিস্টিক শিশু কারা, এই জাতীয় বিষয়গুলো আমরা পড়ে আসছিলাম। তারপরে শিশু পাচার কি, এটি কি ধরনের অপরাধ, এগুলো আমরা পড়ে আসছিলাম। কিন্তু তো এই ধরনের এক দুইটা প্রশ্ন আমি একটু লিখে দিই তোমাদেরকে। যেমন একটা প্রশ্ন যদি আমি 3-এ যদি লিখে এরকম, অটিজম কি, আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে পড়েছি। অটিস্টিক শিশুর সাথে ভালো ব্যবহার করবো কেন, এটা আমরা পড়েছি। শিশুর সাথে ভালো ব্যবহার করব কেন, সুন্দর করে তোমাদের বইতে লেখা আছে। অটিস্টিক বন্ধুদের সাহায্য করার 4টি উপায় লিখো। অটিস্টিক বন্ধুদের সাহায্য করার 4টি উপায় লিখো। এটা 1+1+4। এর সাথে আরেকটা প্রশ্ন যদি আমি লিখে দিই, অটিস্টিক শিশু চেনার উপায়গুলো লিখো। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন তোমার হইতে পারে। অটিস্টিক শিশুদের সাথে কেমন ব্যবহার করব, সাথে বলছে অটিস্টিক শিশু চেনার 5টি উপায় লিখো। বৈশিষ্ট্যগুলো 1+5, অটিস্টিক শিশু চেনার 5টি উপায় লেখো। এখন বলছে জাতিসংঘ কত সালে, অর্থাৎ শিশুদের মানবাধিকার উপর 4টি করণীয় লেখো। জাতিসংঘ এটি অনুমোদন করেছিল কবে? 5-এ যদি লিখি কত সালে, মানবাধিকার ঘোষণাপত্র অনুমোদন হয়। তারপরে বলছে শিশুদের মানবাধিকার রক্ষায় মানবাধিকার রক্ষায় 5টি করণীয় লেখো। এইভাবে অসংখ্য প্রশ্ন তৈরি করতে পারবো আমরা তোমাদের পাঠ্য বইটাকে পড়লেই। এরকম আরো প্রশ্ন, একটা প্রশ্ন পড়লে অনেক প্রশ্ন চলে আসে। যেমন শিশু পাচার কি একটি ঘৃণ্য কাজ, এটি কি ধরনের অপরাধ, এটি মানবাধিকার বিরোধী অপরাধ, শিশু অধিকার লঙ্ঘনের 4টি উদাহরণ দাও। এর সাথে যদি লিখে আমি ধরো 6-এ যদি লিখি আমি এই প্রশ্নটার সাথে দিলাম শিশু পাচার কি, দিলাম এইখানে মনে করো শিশু পাচার কি। তারপরে তোমাকে হলো শিশু অধিকার লঙ্ঘনের 4টি উদাহরণ দাও। শিশু অধিকার
রঙ্গনের 5টি উদাহরণ দাও। পাঠ্য বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে এই উদাহরণগুলো। তোমরা শুধু পাঠ্য বইটা পড়বে আর এই প্রশ্নগুলো লিখে ফেলবে, শেষ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 1, 2, 3টি ক্লাস নিয়ে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা যদি বাসায় পড়াশোনা করো তাহলে তোমরা নিশ্চয়ই ভালো ফলাফল করতে সক্ষম হবে। তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফিজ।